আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই, রিয়েলমি ইয়ারপডস প্রো। ঠিক আছে, তো এই হচ্ছে ইয়ারবাডস একটা আছে আর একটা হারাই ফেলছে অলরেডি। তো গত পরশু দিনই হারাইছে। তো নতুন কিছু তথ্য জানতে পারা গেছে এটার ভিতর থেকে, যদিও আমি দুইবার করে ভিডিওটা বানাইছি। কারণ হচ্ছে একবার যখন ফার্স্ট রিভিউ করছি তখন দেখা গেছে পারফরমেন্স একরকম ছিল। দ্বিতীয়ত কিছুদিন যাওয়ার পরে পারফরমেন্স যখন ড্রপ করতে শুরু করছে তখন আরেকটা রিভিউ দিছি ওইটা। এরপরে আবার আজকে অজানা কিছু কথা জানায় যেতে চাই। তো 1 সেকেন্ড স্কিপ করবেন না, পুরো ভিডিও জুড়ে সাথে থাকেন, অনেক কিছু জানতে পারবেন। এখনও যারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনি হয়তো রিয়েলমি ইয়ারপডস প্রো এই মালটা কিনবেন, এখনও যারা চিন্তা ভাবনা করতেছেন যে এই মালটা কিনবেন, তাদের জন্য প্রথম কথা হচ্ছে এই মালটা ভুলেও কিনবেন না, এটা আমার পরামর্শ। তো বর্তমান দ্বারা যে অনেক প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে আপনারা জানেন। তো ডিসকাউন্টের ফাঁদে যদি পা দেন তাহলে আইক্কাওয়ালা বাসটা যে খাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো কেন বললাম এই কথাগুলা এখন শুনতে থাকেন। প্রথমত হইল এই কেসটা ভাঙ্গে গেছে, এটা কোনো সমস্যাই না, এটা মাইনা নিলাম। কিন্তু ব্যাকআপ কয় ঘন্টা দিছিল? 3.5 ঘন্টা। 3 ঘন্টাও না, 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে নিয়েছিলাম। এখন 1 ঘন্টা টিকে না, এটা কোনো কথার কথা? তো কাহিনী হয়েছে কি জানেন, ডান কানের ইয়ারবাডস বাম কানের টার্সে একসাথে আপনি চার্জ দিছেন, একসাথেই ব্যাটারি লো হয়ে যাওয়ার কথা, একসাথেই কি করার কথা, ব্যাটারি কমে যাওয়ার কথা। কিন্তু না, আপনার ডান কানেরটা মিনিমাম 15 মিনিট 20 মিনিট আগে বন্ধ হয়ে যাবে, এরপরে বাম কানেরটা বন্ধ হবে। কেন ভাই? চার্জ তো আমি দুটো একসাথে দিছিলাম। এরপরে এটা কেন হয়েছে? কারণ হচ্ছে ডান কানেরটাতে একটু ব্যাটারি যেটা ব্যবহার করা হয়েছে সেটা লো কোয়ালিটি হতে পারে, সেকেন্ড হ্যান্ড ব্যবহার করছে। আমি খুইলা ভেঙ্গা দেখবো কিনা বুঝতেছি না, এখন খুলে ফেলছি অলরেডি। এই তো অবস্থাটা দেখছেন। এইখানে যে ব্যাটারিটা দিছে, আমি যদি ব্যাটারিটা একটু ভালো করে খুইলা দেখাই আপনাদের, কাছাকাছি নিলে এই তো দেখেন, দেখা যায় কিনা জানি না, আমি যদি খুইলা দেখাচ্ছি, এই তো দেখেন অবস্থাটা। এই হচ্ছে এটার ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারি ফুলে একদম হয়ে গেছে। উপর দিয়ে একটা কস্টিপ দেওয়া লাগানো আছে, আর এই পাশে একটা ফোম লাগানো আছে, তার গোলা যে দিছে, আর এই পাশে দিছে একটা ভিতরে একটা। তো এই যে ব্যাটারি ফুলে গেছে, 1.5-2 মাস হয় নাই, চার্জ ব্যাকআপ এত খারাপ, চিন্তা করা যায় 1 ঘন্টা টিকে না। তো যাই হোক, এটা আর ফালাই দিলাম। তো ব্যাপারটা হচ্ছে, এখনও যারা কেনার চিন্তা ভাবনা করতেছেন যে আমি 350 টাকা দিয়ে কিনবো, সমস্যা কি? আরে ভাই, সমস্যা আছে। আপনার 300 টাকার কি দাম নাই? আপনি 300 টাকা দিয়ে পচা জিনিসটা কেন কিনবেন? বুঝান আমারে, বুঝান যে এটা কেন কিনবেন? এটা ছাড়া আর মাল নাই? আছে তো রে ভাই, অনেক কিছুই আছে। আপনি 450 টাকার মধ্যে 400 টাকার মধ্যে M90 Pro নেন, এটার এই যে ইয়ারপডসের ভাব দেখাইতে হবে এটা তো না। আপনার ঘরের মধ্যে শুনতে থাকেন, তারপর আপনি ভালো করে শুনতে পারবেন। ঠিক আছে, এটার ভাব দেখানোর কিছু নাই। ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন নিয়ে অনেকে বলছিল ভাই আমি 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাইছি, 700 টাকা দিয়ে কিনা। ভাই আপনার কথাটা কেমন জানি একটু চাপা মনে হইতেছে। আমার কথায় কষ্ট নিয়েন না, আমি এভাবেই কথা বলি। তো ব্যাপারটা হচ্ছে, ভাইকে যখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কত ভলিউমে শুনছেন, ভলিউম কত পার্সেন্টেজ ছিল, তো বলে অর্ধেকের কম। তো ভাই আপনাকে আমি বলবো যে অর্ধেকের কম, এটা অর্ধেকের কম বলতে কি, একটা ভলিউম 15-তে থাকে না? তো 15-তে থাকলে, অর্ধেকের কমে থাকলে হয়তো বা 5-এ শুনছেন, না হলে 4-এ শুনছেন। এই আওয়াজে কেউ মিউজিক শুনে? কয়জনে শুনে ভাই? তো এটা তো গুনার বাইরে চলে যাবে। তো এটা দ্বারা তো চার্জ ব্যাকআপ নির্ধারিত হবে না। আর ধরে নিলাম 5 ভলিউমে দিছেন অথবা 4-এ দিয়ে শুনছেন, 4-এ দেওয়ার পরেও 7 ঘন্টা যদি আমার ইয়ারপডস প্রো থেকে শোনাইতে পারেন, আমি আপনাকে 500 টাকার একটা TWS নগদে গিফট করে দিব। পারলে চ্যালেঞ্জ গ্রহণ করেন।
আপনি একটা কমেন্টস করে গেছেন, ওই কমেন্টসটা দেখার ফলে কি হবে? আরেকজন একটা ডিভাইস কিনবে, এটাই তো। তো কেনার পরে উনি প্রতারিত হবে, হবে কি হবে না? প্রতারিত হবে। কেন হবে? আরে ভাই, এটা ইলেকট্রিক ডিভাইস। অনেকেই বলে ভাই দেখা কিনলে আবার প্রতারিত হবে কেন, দেখা কিনলে সমস্যা হবে কেন? হ্যাঁ, সবাই তো দেখাই কিনে, আমিও তো এটা দেখেই নিছিলাম। দারাজ যখন চলে আসছে, আমি কি এটা না দেখা অন্ধের মতো কিনছি? আমিও তো দেখেই কিনছি, কিন্তু আমি কি ভিতরে যাইতে পারছিলাম? না। প্রোডাক্টের ভিতরে যাওয়া সম্ভব না, ফোনের ভিতরে যায় দেখা সম্ভব না। সিলিং ফ্যান একটা কিনবেন, সিলিং ফ্যানের ভিতরে আপনার ঢুইকা সম্ভব না, উপর থেকে দেখেই কেনা লাগে, সবাই এটা দেখেই কিনে। তারপরও বাসগুলা বড় বড় খায়। তো আপনি যখন এই কমেন্টসটা করছেন, তখন আরেকজন যখন 700 টাকা দিয়ে নিবে, হয়তো এবার ইলেকট্রিক ডিভাইস, দুই একটা ডিভাইসে প্রবলেম হয় কি হয় না? তো দেখা গেছে ওইটার ব্যাপারে প্রবলেম হয়ে গেছে, আর ওইটার ব্যাপারে কি বলবো রে ভাই। তো এরকম আমার আরও আশেপাশে অনেকেই চালায়। তো 50 জনের কমেন্টসের একই ধরন, যে ভাই সমস্যা, ভাই সমস্যা, ভাই সমস্যা। আপনি যদি একা আইসা বলেন যে 8 থেকে 7-8 ঘন্টা ব্যাকআপ আমি পাইছি, এটা আসলে বিশ্বাস করার মতো কথা না। আপনার এই একটা কমেন্টসের কারণে অনেক সরল মনা ভাইয়েরা প্রতারিত হয়ে যেতে পারে। তো কমেন্টস করার আগে একটু চিন্তা ভাবনা করে করবেন, যেন আরেক ভাই না ঠকে, আরেক ভাই যেন বাস না খায়, এগুলা খেয়াল করবেন। তো রিয়েলমি এয়ারপডস প্রো এইটা ভুলেও কিনবেন না, এটা মোটেও কেনা যাবে না। এটা যদি কিনেন তো টাটকা একটা ধরা খাইবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি আগামী ভিডিওতে কেসের ভিতরে কি ব্যাটারিটা আছে ওইটার ব্যাপারে ময়নাতদন্ত, ওইটা খুইলা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত সাথে থাকবেন। ইয়ারবডসের এটার ব্যাটারি তো ফুইলা গেছে, একটু আগে দেখাইলাম তো, কিন্তু ওইটার কেসের ভিতরের ব্যাটারিটা কি, আসলে কি অবস্থায় আছে, এটাও আমি খুলে দেখানোর ট্রাই করব। তো অবশ্যই সাথে থাকবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে মাস্টার একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, এরকম আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।